রাধে রাধে বন্ধুরা, সামনেই রয়েছে রাধা অষ্টমী ব্রত। শ্রীমতী রাধা হলেন শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী। শ্রীকৃষ্ণ রাধারানীর দ্বারা আকর্ষিত হয়েছিলেন। রাধারানীর আর এক নাম মদনমোহন মোহিনী। শাস্ত্রে আরও বলা হয়েছে, কেউ যদি শ্রীকৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান তাহলে অবশ্যই রাধারানীকে সন্তুষ্ট করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের 15 দিন পরই শুক্লপক্ষের অষ্টমী তিথিতেই মথুরার রাজা বৃষভানু ও তার স্ত্রী কৃত্তিকা স্বর্ণপদ্মের ওপর রাধারানীকে পেয়েছিলেন। যারা কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত উদযাপন করেছেন তারা যদি রাধা অষ্টমী ব্রত পালন না করেন তাহলে পূর্ণফল লাভ কিছুতেই হবে না। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, কৃষ্ণ ও রাধার মধ্যে কোনো পার্থক্য নেই। এই কারণে সম্পূর্ণ পূর্ণফল লাভ করতে হলে যারা জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তারা অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করবেন। 2024 সালে রাধা অষ্টমীর অষ্টমী তিথি শুরু হবে বাংলার 24শে ভাদ্র 1431 বঙ্গাব্দ, ইংরাজির 10ই সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধে 6টা 27 মিনিটের পর থেকে। অষ্টমী তিথি থাকবে বাংলার 25শে ভাদ্র, ইংরাজির 11ই সেপ্টেম্বর বুধবার সন্ধে 6টা 28 মিনিট পর্যন্ত। 2024 সালে রাধা অষ্টমী ব্রত পালন করা হবে বাংলার 25শে ভাদ্র, ইংরাজির 11ই সেপ্টেম্বর বুধবার। রাধা অষ্টমীর পুজোর শুভ সময় থাকবে এই দিন মধ্যাহ্নে অর্থাৎ দুপুর 12টার পর থেকে। রাধা অষ্টমী ব্রত অনেক মাহাত্ম্যপূর্ণ। বলা হয়, কেউ যদি রাধা অষ্টমী ব্রত একবার পালন করেন তাহলে সহস্র একাদশী পালনের 100 গুণ ফল লাভ করতে পারবেন। পর্বতের সমান সোনা কাউকে দান করলে যে ফল লাভ হয় তারও 100 গুণ পূর্ণ ফল লাভ হয় শুধুমাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে। এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে, রাধা অষ্টমী ব্রত পালন করলে কোটি কোটি ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হতে পারবেন। একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে গোহত্যা, ব্রহ্মহত্যা সহ সকল প্রকার পাপ নষ্ট হয়ে যায়। যদি কোনো ব্যক্তি অশ্রদ্ধা বা অবলার সঙ্গেও রাধা অষ্টমী ব্রত পালন করেন তাহলেও সে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হন। যদি কেউ রাধা অষ্টমীর ব্রত মাহাত্ম্য ভক্তি সহকারে শ্রবণ করেন তাহলেও সে নিত্যকাল বৈকুণ্ঠ লোকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারেন। আর এটিই হচ্ছে রাধা অষ্টমী ব্রতর মাহাত্ম্য। রাধা অষ্টমী ব্রত পালন করতে হলে আগের দিন অবশ্যই নিরামিষকে সংযম করতে হবে এবং রাধা অষ্টমীর দিন উপবাস করে 12টার পরে পুজো শুরু করতে হবে। শ্রীমতী রাধারানীর জন্ম হয়েছিল মধ্যাহ্নে, তাই দুপুর 12টার পর থেকেই রাধারানীর পুজো শুরু করা যাবে। রাধা অষ্টমীর দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে প্রথমেই ঠাকুর ঘরে গিয়ে একটি কাঠের চৌকির ওপরে গঙ্গাজল ছিটিয়ে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ বা চিত্রপটকে তার ওপর বসিয়ে নিন। এরপরে একটা তামার পাত্রে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহকে বসিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করান। যথাক্রমে দুধ, দই, মধু, চিনি, গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে তারপরে যে কোনো ফলের রস দিয়ে স্নান করান, পুষ্প দিয়ে স্নান করান। এরপরে সবশেষে গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে নিন। এরপরে রাধাকৃষ্ণের বিগ্রহকে মুছে নতুন জামাকাপড় পরিয়ে পুষ্প দিয়ে সাজিয়ে দিন। রাধা অষ্টমীর ব্রতে পুজো শুরু হয় দুপুর 12টার পর থেকে। পুজোর সময় রাধাকৃষ্ণের যুগল বিগ্রহের সামনে নৈবেদ্য রাখবেন এবং আপনারা আপনাদের সাধ্যমতো রাধাকৃষ্ণের পছন্দের ভোগগুলো তাদেরকে নিবেদন করবেন। এরপরে পুজো সম্পন্ন করবেন। পুজোর শেষে পুষ্প, দীপ, প্রদীপ দিয়ে আরতি করবেন। এই ব্রত পালন করে রাধারানীর বিশেষ কৃপা লাভ করার জন্য আপনারা অবশ্যই রাধাকৃষ্ণের সাথে সাথে তার অষ্টসখীদেরও পুজো করবেন। রাধা অষ্টমীর দিন উপবাস করে নিয়ম ও নিষ্ঠা সহকারে শ্রীমতী রাধারানীর পুজো করলে আপনাদের জীবনের সব রকম সুখ শান্তি বজায় থাকবে ও জীবনের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। রাধারানীর কৃপা লাভ করার জন্য অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করুন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে।